আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের মানুষ মরে যাবে প্রত্যেকদিন, 10 জন 20 জন 50 জন করে এভাবে অ্যাক্সিডেন্ট করে মরে যাবে, আর আমরা প্রবাসী যারা আছি প্রবাসে বসে বসে শুধু দেখব। কারণ সুন্দরভাবে ভালোভাবে জনগণের জন্য যে যে পদক্ষেপ নেবার প্রয়োজন সরকারে আগে নে না পরে নে। যখন মানুষ মারা যায় তখন যাইয়া নে, যখন বড় ধরনের দুর্ঘটনা হয় তখন যাইয়া চিন্তা করে এখানে তো এই জিনিসটা দরকার। আগে আগে না, আগে কিছুই লাগবে না, কারণ জনগণ খুব ভালো, বাংলাদেশের সরকারও খুব ভালো। তাহলে প্রতিনিয়ত এই যে দুর্ঘটনা হচ্ছে যে আল্লাহর দোষ দিবেন যারা এই যে দুর্ঘটনার সাথে কিছু কিছু এই যে জড়িত থাকে, কারণ ভুলভ্রান্তি যে হচ্ছে এটা তাদের দক্ষতার অভাব আছে। প্রতিনিয়ত বাংলাদেশের মানুষ দুর্ঘটনা এভাবে মারা যাচ্ছে। ঠিক আছে, আপনারা দেখছেন ঈদের আগে পরে লঞ্চে কত মানুষ মারা গেছে, কত দুর্ঘটনা হয়েছে। মানুষ তো বেশি বাংলাদেশে, ছোট্ট একটা দেশ, মানুষ বেশি, তাদের হাতে মোট সময় নাই যে যাই করক না কেন। ঠিক আছে, প্রয়োজনে বাসায় যা বসে থাকবো, কিন্তু এই ব্যাপারে তাদের হাতে সময় নাই। ওই জন্য দুর্ঘটনাগুলো হচ্ছে, মানুষ প্রতিনিয়ত মারা যাচ্ছে। কিন্তু সরকার কি করতেছে? সুন্দর সুন্দর যে টিপস গুলো আছে সরকারে যদি ব্যবহার করে তাহলে দুর্ঘটনাগুলো কম হবে। প্রাকৃতিক যে দুর্ঘটনা সেটা হবে, কিন্তু ভুলের যে দুর্ঘটনা এটা খুবই কম হবে। ঠিক আছে, তো ওই বাংলাদেশের 18 কোটি মানুষ, 18 কোটি জ্ঞান। হ্যাঁ, ওই জন্য যখন সমস্যা হয়ে যায় তখন ওই জ্ঞানে আর কুলাইতে পারে না। ঠিক আছে, কাটটা না কাটটা ফার্স্ট, এরকম অবস্থা আর কি। হ্যাঁ, 18 কোটি মানুষ যদি হয়ে থাকে, প্রায় 18 কোটি জ্ঞান আছে। ওই জন্য সরকারেরটাও জনগণের সাথে মিলে না, জনগণেরটাও সরকারের সাথে মিলে না। পুরো ভিডিওটা দেখবেন, তারপরে যাই শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন আমি কি বলছি। এই যে প্রতিনিয়ত আজকের কথা বলি, ঈদের আগে পরের গুলা তো আপনাদের দেখা শেষ, কিভাবে অ্যাক্সিডেন্ট গুলা হয়েছে। হ্যাঁ, এই যে আজকে যে জাহাজটা যেটা রাস্তায় চলে, এটা যে পানিতে ডুবে গেল, কয়জন মানুষ মারা গেছে সেটা জানি না, কিন্তু যে ক্ষয়ক্ষতি প্রতিনিয়ত হচ্ছে এটাকে কিভাবে সেফটি করতে পারবে সরকারে বলেন। আসেন আমি অল্প একটু বলতেছি, আপনারা এবার জানাবেন। এই যে আমরা যে রাস্তায় মোটরসাইকেল চালাই, রাস্তায় যে আমরা গাড়ি চালাই, বিভিন্ন জায়গায় ক্যাম্প থাকে, পুলিশের ট্রাফিক থাকে, লাইসেন্স গুলা দেখা হয়, বিভিন্ন সময় আমরা এগুলো দেখতে পাই। যে ভুল করে তাকে ধরা হয়, পানিশমেন্ট দেওয়া হয়, তাকে ফাইন করে দেওয়া হয়। সুন্দর, সরকারেরা প্রফিট হচ্ছে, জনগণের কাছ থেকেও টাকা ইনকাম করে নিচ্ছে। কিন্তু আসেন যারা নদী দিয়ে লঞ্চে করে বিভিন্ন অঞ্চলে যারা আসা যাওয়া করে, তাদের সেখানে কি এত পদক্ষেপ আছে? তেমন কিছুই নাই। হ্যাঁ, আরে রাস্তায় যদি একটা অ্যাক্সিডেন্ট হয় তাহলে সেটা উপরে এটা দেখা যাচ্ছে, হাসপাতালে নিলে হাসপাতালে নিচ্ছে, না হয় মারা গেলে মর্গে নিচ্ছে, একটা ব্যবস্থা নিচ্ছে। কিন্তু যখন জাহাজটা অ্যাক্সিডেন্ট হয়, মানুষগুলো যখন পানিতে পড়ে যায় ডাইরেক্ট ডুবে যায়, তাকে অনেক সময় খুঁজেও পাওয়া যায় না, পরে আবার লাশ বাসে উঠে। হ্যাঁ, ভালো খারাপ আছে, কিন্তু পদক্ষেপগুলো আরো সুন্দর হতে হবে, আরো গুরুত্বপূর্ণ হতে হবে। আগের সেই দিন নাই, মানুষের হাতে সময় একদম কম। হ্যাঁ, ওইভাবে মানুষ চলে। আচ্ছা, আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে কি, রাস্তাঘাটে যে ট্রাফিক আছে সেখানে কি ট্রাফিক আছে? হ্যাঁ, সেখানে পুলিশ না দিলেও সেখানে ডুবন্ত যারা কাজ করে, যারা নৌবাহিনী, এক কথায় বাংলাদেশের যারা সেনাবাহিনী তারা তো উপরে কাজ করে, নৌবাহিনীর যারা টিম আছে তারা তো পানিতে কাজ করে, ডুবন্ত যারা আছে কেউ যদি ডুবে যায় তাদেরকে উদ্ধার করে। হ্যাঁ, এই যে জাহাজগুলা যে ডুবে যাচ্ছে, একটা মানুষ পানিতে পড়ে যায়, আর যেটা সাগর নদীর মাঝখানে চলে গেছে তার কথা বাদ দিলাম, কিন্তু কিনারে যে পড়ে যাচ্ছে একটা সেফটি নাই, সে পানিতে পড়ে শুধু এভাবে হাতড়াচ্ছে। আর ওইখানে একটা টিম থাকতে হবে, ওইখানে একটা সরকারি টিম থাকবে, ডুবন্তর লোকও থাকবে যারা মানে উদ্ধার করতে পারে, ডুবে গেছে তাকে উদ্ধার করতে পারে, সাথে সাথে ওখানে ঝাঁপিয়ে পড়বে, এরকম টিম থাকতে হবে। 24 ঘন্টা সেখানে ডিউটি পালন করবে, কারণ উপরের থেকেও এখানে এটা গুরুত্বপূর্ণ বেশি। কারণ এর পানিতে পড়ে গেলে শেষ, তাকে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, সেখানে 24 ঘন্টা মানে দিনেও রাতেও সেখানে যেন একটা ক্যাম্প করে দেওয়া হয়, সেখানে ডিউটি পালন করবে। জনগণে অন্য 10 জনের, অন্য হাজার হাজার যেহেতু কর্মকর্তার বেতন দিতে পাচ্ছে, তাদের বেতনও দিতে পাচ্ছে। হ্যাঁ, তাদের বেতনও দিতে পাচ্ছে। আপনারা সরকারি ওখানে 4 জনের 10 জনের একটা টিম দেন, সেখানে সেফটি ডেজগুলা থাকবে। ওখানে যদি দুর্ঘটনা হয় সাথে সাথে সেফটি ডেজগুলা নদীতে মারবে, তখন যে মানুষটা বাসি আসবে সে হাত পাইতে হবে না, হে সেফটিটা ধরে নিজেকে রক্ষা করতে পারবে সহজে। ঠিক আছে, আর দিনে রাতে, হ্যাঁ, তারা তদারকি করবে। 2 জন হোক 4 জন হোক যাদেরকে দিবেন, রং হলে জনগণের, তাদেরকে পানিশমেন্ট দেখবা না দেখ, কিন্তু তাদেরকে বুঝাবে যে আপনারা এভাবে আসেন না, এভাবে করেন। শুধু মারা গেলে, শুধু দুর্ঘটনা হলে তখন যা জ্ঞান বুদ্ধি বাড়ে, এর আগে কিসে, এর আগে হয় না কেন? তো যেটা বলতেছি যে আরো আরো অনেক কথা এই অল্প একটু ভিডিওতে শেষ হবে না। হ্যাঁ, তো যেটা বলতেছি যে ওখানে অবশ্যই টিম থাকবে সরকারি, 24 ঘন্টা ডিউটি পালন করবে, ক্যাম্প দিয়ে দিবেন, যার ডিউটি শেষ সে
চলে আসবে, আবার নতুন করে ডিউটিতে যাবে। একজন একজন না, কয়েকজন দিবেন জায়গা অনুযায়ী। জায়গা বড় এখানে, সেখানে 2 জনে কাজ হবে না, 4 জন দিবেন। আপনাদের কি সমস্যা? জনগণে আপনাদেরকে ট্যাক্স দিচ্ছে, সেখান থেকে আপনারা বেতন দিবেন। একটা মানুষ যে মারা যাচ্ছে, এই মানুষের রু কি কোনো সরকারে দিতে পারবে? কোনো জনগণে দিতে পারে? কোনো জনগণে দিতে পারবে? যে ট্রলার আলা কি দিতে পারবে? জাহাজ আলা কি দিতে পারবে? যে বাজ আলা কি দিতে পারবে? হ্যাঁ, বুলের শেষ নাই। ঠিক আছে, এই যে জাহাজগুলা যে চালায়, লুঙ্গি পরে জাহাজে ডিউটি করে, শুধু একমাত্র ক্যাপ্টেনের কাছে সাদা একটা পোশাক থাকে, তাও সবারই না, সবারই না, ড্রেস থাকবে। একটা মানুষের যদি 3টা জাহাজ থাকে, ওইটা মালিকের পক্ষ থেকে ড্রেস থাকবে, ওখানে লেখা থাকবে জাহাজের নাম, নাম্বার, যে চাকরি করে তার নাম। তাহলে সহজে শনাক্ত করা যাবে কোনো দুর্ঘটনা হলে, কোনো বিপদ হলে, কোনো সমস্যা হলে। হ্যাঁ, একটা মানুষের যদি একটা জাহাজ থাকে, তার যদি 10 জন স্টাফ থাকে, তাদের একটা ড্রেসের কালার থাকবে। আরেকটা মানুষের যদি 5টা জাহাজ থাকে, লঞ্চ থাকে, তাহলে তাদের এখানে কতজন লোক, যে জাহাজের মালিক, তারা এটা প্লে করবে, তারা এটা দিবে। সে চেঞ্জ হয়ে গেছে স্টাফ, আরেকজন আরেকজন আসবে, তাকে ড্রেস দিবে সুন্দর। যে চলে যাবে তার ড্রেস মালিকে জমা নিয়ে নিবে। কি করে না করে কি এখনো 26 সালের ভিতরে আপনাদেরকে দৌড়ে দৌড়ে মনে হয় যে বুঝাইতে হবে। হ্যাঁ, ভিডিওটা শেয়ার করে দিবেন। সরকারে এই পদক্ষেপ নিতে হবে যে এখানে 24 ঘন্টা টিম থাকবে, তারা ডিউটি পালন করবে শক্তভাবে, 100%। কোনো দুর্নীতি না, বাংলাদেশে তো দুর্নীতির আবার শেষ নাই। সেখানে হয়তো আবার 50 টাকা মারি দিলে আকাম কুকাম শুরু হয়ে যাব না, 100% সেখানে ডিউটি পালন করবে। মানুষের ক্ষয়ক্ষতি যেন না হয় এবং কি সেফটি যেন থাকে, সবকিছু যেন তদারকি করা হয়, এইলো কথা। যদি লঞ্চে যদি ভুল হয়, তাহলে লঞ্চ চালাদেরকে পানিশমেন্ট দিতে হবে ভুল অনুযায়ী, সমস্যা অনুযায়ী। আরো অনেক কথা ভাই, বলে শেষ করতে পারবো না, টিপসের শেষ নাই। এই ছোট্ট একটা ভিডিওতে কত কিছু বলবো। সরকারের জন্য অনেক কিছু কথা বলার আছে, জনগণের জন্য বলার আছে। তো ভিডিওটা সবাই শেয়ার করে দেন। আর কি বলছি এটা ঠিক আছে কিনা কমেন্টে জানাবেন।